ফেসবুক ইউটিউবের যুগে মোবাইলে বুঁদ না হয়ে কবর খনন করতে শিখছে একদল যুবক। কারোর মৃত্যুর খবর পেলেই তড়িঘড়ি করে খুন্তি, কোদাল, দা, চাকু, স্কেল, করাত সহ কবর খোঁড়ার প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে ছুটে যান 10-12 জন তরুণের একটি দল। সুন্দর দুইটা তিনটা কোনো সময় 4টা পড়ে খবর একদিনে। কুদার লাগে, খন্তি লাগে, দা লাগে। এই 4টা খবর কুদার মতো যন্ত্রপাতি আমার কাছে আছে, 5টা কুদার মতো আছে। কবরের কোথাও সামান্য উঁচু নিচু বা হালকা ভাঙাও যেন না থাকে সেদিকে খেয়াল রাখেন তরুণেরা। পরম যত্নে কাস্তে দিয়ে সমান করে দেন। মাটি ডলে মসৃণ করে দেন মানবের শেষ আখেরি ঘরের দেয়ালগুলো। ভিতরে গেলে একটা বাদ খাম, মাথা মুতা সপ্তাহ থেকে আমরা বিরত থাকলাম। মৃত্যুর পর কিয়ামতের আগ পর্যন্ত যে ঘরটিতে নশ্বর দেহের ঠাঁই হবে সেই ঘরটি যেন নিখুঁত হয়, তার জন্যে হৃদয়ের সবটুকু দরদ মিশিয়ে মাটির ঘর নির্মাণ করে দেন তারা। একমাত্র আল্লাহর সন্তুষ্ট করা লাগে, আমরা কোনো ব্যক্তি নাই। ন্যায় আখেরাতর মনে করো একটা আমরা নিজেরও একটা ফায়দা, মানে ফররও ফায়দা। কবর খোঁড়ার পর মৃত ব্যক্তির পরিবারের কারোর কাছ থেকে নেন না কোনো পারিশ্রমিক বা যাতায়াত খরচ। আমার সদস্য সহ আমি অনুমান 10 থেকে 15 হাজার খবর আমরা বিনা পারিশ্রমিকে আমরা করেছি। একদিনে একাধিক কবর খোঁড়ার প্রয়োজন হলে তারা কয়েকটি দলে বিভক্ত হয়ে যান। মৃত ব্যক্তির বাড়িতে গিয়ে বাঁশ কাটা, কবর খোঁড়া শেষ করে দাফন পর্যন্ত সেখানেই অবস্থান করেন। শুধু মুসলিম সম্প্রদায়ের কবর খোঁড়াই নয়, শেষ ঠিকানায় আমরার প্রতিষ্ঠাতা সরোয়ার আলম একটি টিম নিয়ে বিনা পারিশ্রমিকে সনাতন ধর্মাবলম্বীদের দাহ কিংবা সংস্কারেও সহায়তা করেন। কবর খোঁড়ার নিখুঁত, সুদক্ষ ও সুনিপুণ কারিগর হিসেবে তারা সর্বত্র পরিচিতি পেয়েছেন। এলাকার সবার কাছে বিশেষ সম্মানের পাত্র তারা। পরিচিতি পেয়েছেন শেষ ঠিকানার কারিগর হিসেবে। কোনো যদি যুবক যদি আমরা খবর খনন করতে ইচ্ছুক থাকেন তাহলে আমরা মোবাইল নম্বর আছে বা যোগাযোগ করেন, জেনে আমরা সাথে আমরা লোকালোক আমরা শেষ ঠিকানা গ্রুপ একটা আছে হোয়াটসঅ্যাপও আমরা ট্যাক্স দিই। এমন আত্মিক কাজে তৃপ্ত হয়ে সরোয়ার আলম 1980 সালে সিলেটের বিয়ানীবাজার পৌর শহরের কসবা ও খাসাগ্রামে গড়ে তোলেন শেষ ঠিকানায় আমরা নামের একটি সংগঠন। এ পর্যন্ত প্রায় 15,000-এর মতো কবর খুঁড়েছেন তারা। আমি অনুমান দরকার 6 থেকে 7,000 খবর আমি খুঁজেছি, অংশগ্রহণ করছি। আর আমার সদস্যরা যারা আছে তারা সংগঠন করার আগ থেকেও অনুমান দরকার সারাই মিলিয়ে প্রায় 10 থেকে 15,000 খবর হয়ে আসছে। শুধু গ্রামে নয়, পৌর শহর সহ পার্শ্ববর্তী এলাকার কোথাও মৃত্যুর খবর শুনলেও ছুটে যান সংগঠনটির সদস্যরা। সংগঠনের সদস্যদের পারদর্শী করে তুলতে কবর খোঁড়ার সময় নতুন সদস্যদের নিয়ে যাওয়া হয় প্রশিক্ষণের জন্য। যে কোনো ধরনের সহায়তায় সংগঠনটির পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনুজ চক্রবর্তী। ওনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আপনারা এটি একটা নিবন্ধনের আওতায় নিয়ে আসেন এবং নিবন্ধনের আওতায় আমার কাছে যদি আসেন আমি আমার যতটুকু সহায়তা করার আমি করব। সোশ্যাল মিডিয়ার উন্মাদনার যুগে যখন সমাজের ইতিবাচক কাজগুলো আড়ালে পড়ে যায়, সেখানে শেষ ঠিকানায় আমরার মতো সংগঠনের মানবিক কর্মকাণ্ডগুলো মাইলফলক হিসেবে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। নাইমুল হাসিব, কালবেলা।